অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। প্রধান শিক্ষক নিয়োগের পরবর্তী পর্যায়ে সকলেই কম বেশি সারপ্লাস, অ্যাডজাস্টমেন্ট, ট্রান্সফারের কথা শুনছেন। জেলার প্রাথমিক স্কুলে শিক্ষকদের সারপ্লাস, অ্যাডজাস্টমেন্ট করার কথা ভাবছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই যে সারপ্লাস অ্যাডজাস্টমেন্ট যে ট্রান্সফার বা সারপ্লাস অ্যাডজাস্টমেন্ট যেটা করতে চাইছেন বিদ্যালয়ের ক্ষেত্রে, তা সার্কেল ভিত্তিক করবার কথাই ভাবছেন এখনো পর্যন্ত। অর্থাৎ যে সার্কেলে শিক্ষক বা শিক্ষিকা চাকরি করছেন সেই সার্কেলের মধ্যেই অন্য কোনো একটি স্কুলে তাকে সারপ্লাস অ্যাডজাস্টমেন্ট করা হতে পারে। কম বেশি এক যুগ বাদে প্রধান শিক্ষক নিয়োগের ফল প্রকাশ হয়েছে এবং প্রধান শিক্ষক নিয়োগ হয়েছে। ফলে অনেক স্কুলেই পড়ুয়া ও শিক্ষক অনুপাতের তারতম্য ঘটেছে। কেমন? যে একটি স্কুলে 4 জন শিক্ষক শিক্ষিকা থাকলে তার মধ্যে 3 জন যদি প্রধান শিক্ষক নিয়োগে আবেদন করেন এবং তারা প্রধান শিক্ষকের নিয়োগ নিয়ে থাকেন, তবে সেক্ষেত্রে ওই স্কুলে উক্ত স্কুলে একটি মাত্র অর্থাৎ একজন মাত্র শিক্ষক অবশিষ্ট থাকছেন। তো সেক্ষেত্রে একজন শিক্ষক দ্বারা ওই বিদ্যালয়ের যে পঠন পাঠন এবং বিদ্যালয় পরিচালন করা অসম্ভব। তো সেক্ষেত্রে পার্শ্ববর্তী যেই স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকা আনুপাতিক হারে বেশি রয়েছে বা সংখ্যায় বেশি রয়েছে, তো সেক্ষেত্রে সেই স্কুল থেকে কম শিক্ষক শিক্ষিকা যুক্ত স্কুলে কিন্তু এই সারপ্লাস অ্যাডজাস্টমেন্ট হতে পারে। কোনো স্কুলে এখনও 1 বা 2 জন শিক্ষক মিলে চালিয়ে যাচ্ছেন, অন্য স্কুলে অতিরিক্ত শিক্ষক রয়েছে, বিষয়টি ভালো দেখায় না। তাই যথেষ্ট পড়ুয়া রয়েছে এমন কয়েকটি স্কুলে অতিরিক্ত শিক্ষকদের বদলির পরিকল্পনা করছে ডিপিএসসি। সারপ্লাস অ্যাডজাস্টমেন্টের কথা শুনে অবশ্যই উদ্বেগে রয়েছেন অস্থায়ীভাবে বদলিতে থাকা শিক্ষক শিক্ষিকাদের একাংশ। নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংশ্লিষ্ট স্কুলে যোগদানের সময়সীমা শেষ হবে 8 থেকে 9 জানুয়ারির মধ্যে। এরপরে জেলার 18টি সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক অর্থাৎ এসআইসদের চিঠি পাঠিয়ে এই বিষয়ে কিন্তু ওই সার্কেলের প্রাথমিক স্কুলগুলির সামগ্রিক পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট নিতে পারে ডিপিএসসি। স্কুলে পড়ুয়ার সংখ্যা, স্থায়ী শিক্ষক অস্থায়ী শিক্ষকের বিষয়ে তথ্য জানিয়ে রিপোর্ট দেবেন এসআই স্যাররা। সেই রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তী প্রক্রিয়া স্থির করা হতে পারে বলে জানা যাচ্ছে। সারপ্লাস অ্যাডজাস্টমেন্টের খবর শুনে উৎকণ্ঠা বেড়েছে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এই উচ্চশ্রী বন্ধ থাকায় স্থায়ী বদলি হচ্ছে না, শারীরিক কারণেই পেপার ট্রান্সফারে তিনি এসেছেন, এরকম খবরও রয়েছে। তো তাদের ক্ষেত্রে এখন দূরের স্কুলে যেতে হলে খুব সমস্যায় পড়তে হবে। তো এই বিষয়গুলো অবশ্যই দেখবে এবং যেহেতু সংগঠনগতভাবে এই বিষয়টি অবশ্যই সদর্থক একটি ভূমিকা পালন করবে এবং সংগঠন তার পাশে থেকে এবং বিভিন্ন সংগঠন রয়েছে, তো তাদের পাশে থেকে এই বিষয়গুলি অবশ্যই খুব সহজেই মিটে যাবে এবং অবশ্যই প্রশাসনিক স্তর থেকেও এই বিষয়ে ভাবনা চিন্তা করবে, এটা আশা করা যায়। তবে সংগঠনের যে রাজ্য কমিটির সদস্য, তৃণমূল প্রভাবিত প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য কমিটির সদস্য দীপঙ্কর বিশ্বাস মহাশয় বলেন, একটি নিউজ পেপারকে তিনি যে সাক্ষাৎকারে তিনি যা জানিয়েছেন যে পড়ুয়া ও শিক্ষক অনুপাতের নিরিখে অতিরিক্ত শিক্ষকদের জন্য অন্য স্কুলে পাঠানোর কথা শুনেছি, তবে এখনও সেরকম নির্দেশ আসেনি। অর্থাৎ তিনি জানাচ্ছেন কিন্তু এখনও সেরকম নির্দেশ আসেনি, তবে এই বিষয়ে তিনি শুনেছেন, এই বিষয়ে জানাচ্ছেন। তবে শিক্ষার পাশাপাশি শিক্ষকদের স্বার্থ দেখার দাবি ইতিমধ্যে ডিপিএসসিতে বলেছে, তিনি এই বিষয়েও বলেছেন। শিক্ষার অবশ্যই শিক্ষার স্বার্থ দেখতে হবে এবং শিক্ষকদের স্বার্থ দেখার কথাও তিনি ডিপিএসসিতে আলোচনা করেছেন। এই বিষয়ে তিনি জানাচ্ছেন, একটি নিউজ পেপারকে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন তার ভিত্তিতে এই কথাটি বললাম। এদিকে সংশ্লিষ্ট শিক্ষক ও সংগঠনগুলির সঙ্গে আলোচনা করে বদলির দাবি জানিয়েছে এবিটিএও, অর্থাৎ অন্যান্য যে শিক্ষক সংগঠন রয়েছেন তারাও। জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক যিনি রয়েছেন জলপাইগুড়ি জেলা প্রাথমিক ডিপিএসসির প্রাথমিক যে পরিদর্শক ডিপিএসসির সচিব শ্যামলচন্দ্র রায়, শ্রীযুক্ত শ্যামলচন্দ্র রায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বলেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। সারপ্লাস অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষককে ওই সার্কেলেই রাখার চেষ্টা করা হবে। সার্কেল ভিত্তিক পুরো রিপোর্ট এলে সেই মতো ব্যবস্থা নেওয়া হবে। সুতরাং একটি কথা বোঝা যাচ্ছে যে প্রধান শিক্ষক নিয়োগ এবং প্রধান শিক্ষক নিয়োগের পরবর্তী পর্যায়ে আনুপাতিক হারে যে শিক্ষক এবং ছাত্রের যে সমতা, তা বেশ কিছু স্কুলে বিনষ্ট হয়েছে এবং তা সর্বমাত্রায় বিনষ্ট হয়েছে, সর্বোচ্চ মাত্রায়। তো সেক্ষেত্রে সেই স্কুলগুলি পরিচালনা এবং শিক্ষার স্বার্থে সেক্ষেত্রে সারপ্লাস অ্যাডজাস্টমেন্ট করা হতে পারে। এই মর্মে এখনও কোনো রকম নোটিশ আসেনি, কোনো নির্দেশ আসেনি, তবে এই বিষয়ে কিন্তু বেশ কিছু তথ্য চারিদিকে ঘোরাফেরা করছে
তো এ বিষয়ে তৃণমূল প্রভাবিত প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য কমিটির সদস্য দীপঙ্কর বিশ্বাস মহাশয় তিনি যা জানালেন তা স্পষ্ট হয় যে পড়ুয়া শিক্ষকের অনুপাতের নিরিখে অতিরিক্ত শিক্ষকদের অন্য স্কুলে পাঠানোর কথা তিনি শুনেছেন, তবে সেরকম নির্দেশ এখনও আসেনি। শিক্ষার পাশাপাশি শিক্ষকদের স্বার্থ দেখার দাবিও ইতিমধ্যে তিনি ডিপিএসসিতে জানিয়েছেন। সুতরাং এই পরিকল্পনাতে কোনো অসুবিধা হবে বলে মনে হয় না। আশা করা যায় এই পরিকল্পনা বা শিক্ষার স্বার্থে এবং শিক্ষকদের স্বার্থ বজায় রেখেই এই পরিকল্পনা এগিয়ে যাবে শিক্ষার স্বার্থে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।